এই মেয়েটি যখন কান্না করতো তার চোখ দিয়ে পানির বদলে সোনার সুতো বের হতো। এই লোকটি সব সুতো মেশিনে দিয়ে অনেকগুলো সোনার কাপড় বানাতো। সব কাপড় এক জায়গায় করে বাজারে নিয়ে যেত বিক্রি করার জন্য। এই কাপড়গুলো বাজারে অনেক ডিমান্ড ছিল। এই মহিলারা বাজারে এসে মার্কেটে এই কাপড়গুলো দেখে তাদের অনেক পছন্দ হয়ে যায়। এই মহিলারা সোনার কাপড়ের বদলে এই লোকটিকে অনেকগুলো টাকা দেয়। এই দোকানের মালকিন এসে এই লোকটিকে একটি সোনার ড্রেসের ছবি দেখায়। ছবি দেখানোর পরে এই লোকটিকে অনেকগুলো টাকা অ্যাডভান্স করে দেয়। এতগুলো টাকা লোকটিকে দেওয়ার পর বলে, আমার এরকম একটা ড্রেস চাই। এরপরে এই লোকটি চলে আসে ওই মেয়ের কাছে, যেই মেয়ের চোখ দিয়ে পানির বদলে সোনার সুতো বের হতো। মেয়েটিকে বই দেখিয়ে বলে, তুমি কান্না করো, আমার অনেকগুলো সোনার সুতো দরকার। মেয়েটির চোখ দিয়ে পানি আসছে না দেখে লোকটি অনেকগুলো পেঁয়াজ এনে মেয়েটির চোখের সামনে কাটতে শুরু করলো। এবার এই লোকটি মেয়েটির পায়ে আঘাত করলো, তারপরও মেয়েটির চোখ দিয়ে পানি আসতেছে না। বারবার ব্যর্থ হওয়ার পর শেষমেশ এই লোকটি পকেট থেকে ফোন বের করে মেয়েটিকে একটি ইমোশনাল কান্না করা বিড়ালের বাচ্চার ছবি দেখায়। তারপরও মেয়েটি হালকা কান্না করছে দেখে লোকটি তার নিজের কাপড়ই খুলে দেয়। এই অবস্থায় লোকটিকে দেখে মেয়েটি অনেক কান্না করে, যার ফলে মেয়েটির চোখ দিয়ে অনেকগুলো সোনার সুতো বের হতে শুরু করলো। এবার মেয়েটির চোখ দিয়ে এত সোনার সুতো বের হতে শুরু করলো যে মেশিনের না টানতে পেরে মেশিনটাই ভেঙে গেল। মেশিনটা ভেঙে যাওয়ার পর মেশিনের ভিতর থেকে সব সোনার সুতো বের হয়ে লোকটির উপরে এসে পড়লো। লোকটির উপর সব সুতা পড়ার পর লোকটি মেয়েটির কাছে সাহায্য চাইলো। মেয়েটি সাহায্য না করে টাকার গাড়ি নিয়ে বেরিয়ে চলে গেল।